করতে। শান্তিনিকেতনের হৃদয়ে বিশ্বভারতী ক্যাম্পাস হলো সবচেয়ে প্রাণবন্ত জায়গা, যেখানে মন হয় স্বাধীন, জ্ঞান যেখানে মুক্ত। সেই কবিতার প্রতিটি লাইন বাস্তব রূপ যেন শান্তিনিকেতনের বুকে গড়া বিশ্বভারতী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ছিল এমন এক শিক্ষাঙ্গন তৈরি করা, যেখানে প্রকৃতি হবে শ্রেণীকক্ষ আর শিক্ষা হবে জীবনের সঙ্গে মিশে থাকা এক অভিজ্ঞতা। 1921 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় পরে 1951 সালে ভারতীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। বিশাল সবুজ মাঠ, গাছের ছায়া, মুক্ত আকাশ আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে ক্যাম্পাসটিকে এক জীবন্ত কবিতার মতো মনে হয়। এখানে গাছতলায় বসেই ক্লাস হয়, ছাত্রছাত্রীদের পরনে সাদা খোলা পোশাক, আর চারিদিকে গানে, কবিতায়, শিল্পে মুগ্ধ এক পরিবেশ। উপাসনা গৃহের সকালে সূর্যোদয়ের আলোয় প্রার্থনা, কলা ভবনের দেওয়ালে আঁকা শিল্প, সঙ্গীত ভবনের তাল লয়ের সুর, প্রতিটি কোণ যেন রবীন্দ্র ভাবনার প্রতিচ্ছবি। বছরের বিভিন্ন সময় এই ক্যাম্পাস রঙে রঙে ভরে ওঠে। ডিসেম্বরের পৌষ মেলা, বসন্তের বসন্তোৎসব, যেখানে ছাত্রছাত্রী, শিক্ষক, পর্যটক সবাই মিশে যায় আনন্দে, গানে আর রঙে। শান্তিনিকেতনের ছাতিমতলায় বসে মনে হয় সময় যেন একেবারে থেমে গেছে। বাতাসে ভাসে রবীন্দ্রসঙ্গীত, গাছের পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলোয় ঝিলমিল করে এক অন্যরকম শান্তি। বিশ্বভারতী শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি এক জীবন দর্শন, যেখানে শিক্ষা মানে শুধু পাঠ্য নয়, বরং প্রকৃতি, মানবতা ও শিল্পের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলা। এখানে প্রতিটি দিন যেন কবিগুরুর সেই স্বপ্নেরই পুনর্জন্ম, যেখানে জ্ঞান মুক্ত, মন স্বাধীন আর মানুষ সম্পূর্ণভাবে মানুষ হয়ে ওঠে। পুরো বিশ্বভারতী ক্যাম্পাস ঘোরার পর আমরা খেয়ে নিলাম বীরভূমের প্রসিদ্ধ সেই রাবড়ি মালাই, যেটা দেখতে অনেকটা দইয়ের মতো, কিন্তু খেতে জাস্ট অসাধারণ, মুখে লেগে থাকার মতো। সত্যি মাঝে মাঝে মনে হয় যে এইরকম একটা সুন্দর জায়গায় যদি আমার বাড়ি থাকতো, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সবকিছুই হতো। আমরা যারা নাচ, গান বা যে কোনো কলাবিদ্যার সাথে যুক্ত, তাদের কাছে কিন্তু বিশ্বভারতী একটা স্বপ্নের জায়গা। বহুদিন ধরে আমরা অপেক্ষা করে থাকি এই জায়গাকে একবার চোখে দেখার জন্য। আর যারা যারা এখানে পড়াশোনা করে তাদের তো কোনো কথাই নেই, তারা প্রতিদিন তাদের